বলছেন ভালো আমল করবি, আমি দুনিয়াতে সুখ দিব, আখেরাতে ভালো ঠিকানা দিব। আমার কথা মানবি না, দুনিয়ার জীবন তোর কষ্টর জীবন করে দিব, জীবনে কোনদিন সুখ পাবি না। আর তারপরে কি বলছেন আল্লাহ, যে দুনিয়া তো কষ্ট, আখেরা তো কষ্ট। কি দিব কষ্ট? ওয়ান্নাহাসুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, আর যেদিন কিয়ামতের দিন তোদেরকে জমা করব, সেদিন অন্ধ করে দিব। এটা চারটিখানি বিপদ লয়। একটা লোক জন্মগত অন্ধ, ওকে কষ্ট হয় না কেন? ও দুনিয়াই দেখেনি। कितना सुनर सुनर हमके दूगो अखिया तो देहला, दुनिया देखे खातिरिया में जो तो जगौला। कितना सुनर सुनर हमके दूगो अखिया तो देहला, दुनिया देखे खातिरिया में जो तो जगौला। हम पे तो हर नियामत हजार, हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार। सुन ले बिनती है परवरदिगार, तू रब हो हमार, हम भक्त हैं तोहार। सुन ले बिनती बिनती करे निहजार, तोहर महिमा अपार, दुख मुसीबत में करेला तो हम के उद्धार। सुन ले बिनती बिनती करे निहजार, तू रब हो हमार, हम भक्त हैं तोहार। सुन ले बिनती है परवरदिगार। চোখটা হলো একটা আজিম নিয়ামত। একটা লোক জন্মগত অন্ধ, একে টেনশন হয় না কেন? ও দুনিয়াই দেখেনি, আর আজও অন্ধ, কালো অন্ধ, আজও যেরকম কালো সেরকম। কিন্তু একটা লোক দুনিয়া দেখেছে, হঠাৎ করে অন্ধ হয়ে যদি যায়, পাগল হয়ে যায়। বেশিরভাগ মানুষকে আপনি দেখিয়েন, অন্ধ যদি হয়ে যায়, দু চোখের তো ভালো মানুষ, তাহলে অন্ধ হয়ে যায়, পাগল হয়ে যায় ও অন্ধ মানুষ। কেনে? ওর ব্রেন আর কাজ করে না, ওর দুনিয়ায় এমন হয়ে হারালছে, সব নিয়ামত ওর ছিনে গেছে। এই জন্য এর থেকে বড় কষ্ট তার কেহ নাই। এই জন্য আল্লাহ কি বললেন? ওয়ান্নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন যখন তোকে জমা করব, উঠাবো, তোকে অন্ধ করে দেব। আল্লাহু আকবার। লোকটা কি বলবে যখন অন্ধ করে উঠাবে? লোকটা বলবে, ক্বালা লিমা হাসারতানি আমা, আল্লাহ আজ আমার এই অবস্থা কেন? আল্লাহ আমার যে চোখে জ্যোতি ছিল, আমি দুনিয়া দেখেছি, আমি সব কিছু দেখেছি, আজ আমার চোখের জ্যোতি কোথায় চলে গেল? লোকটা ছটপট করবে, আল্লাহকে বলবে, আল্লামা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ তখন উত্তর দিবেন। আল্লাহ কি বলবেন? ক্বালা লিমা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সেদিন যেমন তোমরা আমার কথা না দেখেও না দেখার ভান করেছিলে, আমার কথা শুনেও না শোনার ভান করেছিলে, সেদিন যেমন তোমরা আমার কোরআনের কথাই ধ্যান দাওনি, আজ যতই চিল্লাও আমি আল্লাহ তোমার উপরে ধ্যান দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবেন? সেদিন আমার কোরআনের উপরে ধ্যান দাওনি, আলেম ওলামার কথার উপরে ধ্যান দাওনি, সেদিন আমার কথা মানোনি, যেমন ধ্যান দাওনি, আজ চিলিয়া মরো, আমি আল্লাহ তোমার কথাই ধ্যান দেব না। এক নম্বর হলো, যদি দুনিয়াতে সুখ চান, আখেরাতে সুখ চান, তা আল্লাহ স্পষ্টভাবে বলে দিলেন, মান আমেলা সলেহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমান আনার পরে নেক কর্ম করো, আমি আল্লাহ দুনিয়ার জীবন সুখের করে দিব। আর ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তোমার প্রত্যেকটা নেক কর্মের বদলা জান্নাতে আখেরাতে তোমাকে দিব। আর যদি না মানো, তোমাকে আমি কি করব? দুনিয়া তো ফাইন্না লাহু মাইসাতান জানকা, দুনিয়াতে কষ্টতে ফেলে দিব,
আর কিয়ামতের দিন তোমাকে অন্ধ করে কষ্টতে ফেলে দেব। আচ্ছা, অন্ধ মানুষের চাইতে কষ্ট আর কাউরির আছে? এর থেকে বড় কষ্ট তো কেউ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাকে আখেরাতে অন্ধ করে দিব। তাহলে 1 নম্বর কাজ, ঈমান তো সবাই এনেছি, খালি নেক কর্ম করেন। নেক কর্ম, আপনাকে বেশি সাদকা করতে বলিনি, আপনাকে বেশি বেশি নাফল পড়তে বলিনি, আপনি ফরজটুকু খালি আদায় করে দেন, বাস। ফরজ খানটা আপনি আদায় করে দেন। বন্ধু আমার, 1 নম্বর হলো। এবার 2 নম্বর চলেন। যদি দুনিয়াতে সুখ চান, আখেরাতে সুখ চান। আমি আজ একটু ভোজপুরি কম বলতে পারবো, তার কারণ হলো বুঝতে পারছেন যে আমার মোটে আজ যে কথা বলছি তো গোটা বুকের ওপরে খেলে কথা বলছি, কেন যে আওয়াজ মোটে আমার আজ সাথ দেয় না, আমার আওয়াজ কোনো দিন বসে না। কিন্তু হঠাৎ করে একটু ঠান্ডা লেগে গেছে, গরমের সময় তো একবারে প্রচণ্ড তাপ, আর 2 ঘন্টা 2.5 ঘন্টা বলার পরে শরীরে জল থাকে না, এত তৃষ্ণা পাই, পিয়াস লাগে, তা সহ্য করতে না পেরে পানি খেয়ে নিয়েছি, যার কারণে গলাতে মানে আসার হয়ে গেছে। তো আর প্রত্যেক দিন ফের বলতে হয়েছে 2 ঘন্টা 2.5 ঘন্টা। তো এই কারণে এই জন্য আপনারা তাবলিগি জালসা, তাবলিগের কথা শুনেন। অন্য জালসায় যখন আসবো, মসজিদ মাদ্রাসার জালসায় কালেকশনে, তখন বেশি করে এদিক ওদিক কথা শুনে নিলেন। আজ কিছু আমলের কথা শুনেলেন, আর একটু ধৈর্য রেখে শুনেন, জীবনে আমল করতে পারবেন। একটা মাত্র কথা হলো, চলেন 2 নম্বর কথা। আমি মুসলিম শরীফের একটা হাদিস পড়েছিলাম, এবাদতের মধ্যে 2 নম্বর পয়েন্ট, যদি আল্লাহর ভালোবাসা হতে চান। আপনাকে বলি, আপনার গ্রামে একটা প্রধান আছে, কি বলেন আপনার, মুখিয়া না? হ্যাঁ, এ भैया ये झारखंड बिहार के नो हिस्सा बा, तो मुखिया ना बोलब? हाँ मुखिया। तो আপনার পঞ্চায়েতে একটা মুখিয়া আছে, তা আপনি ইন্দিরা আবাসের লেগে দরখাস্ত দিয়েছেন, কথা বুঝবেন, ইন্দিরা আবাসের লেগে দরখাস্ত দিয়েছেন, 1.5 বছর হয়ে গেল। যখনই কইছেন এ মুখিয়া জি का हमार इंदिरा आवास ना होई, अरे होई होई हम का करब, कागज तो भेज देले बानी, लेकिन आवते नहीं खे। ও ধ্যান দেয় না, তো হইলি কি না হইলি কি, ভোট দেওয়ার সময় ধ্যান দিয়েছিল। আর আপনার পড়োশি হলো ওর নিজের লোক, তখন বাস ওর 1.5 মাসই ভক্তরে ইন্দিরা আবাস পড়ে গেল ইট। তখন আপনি বলছেন কি ব্যাপার হে, আমি 1.5 বছর হলো মুখিয়াকে দরখাস্ত দিয়েছি, এখন পর্যন্ত আর ইন্দিরা আবাস হলো না, আর এসে তাদের 1.5 মাস হলো কইছে মাত্র কাগজ দেওয়া, আর এখনই ইন্দিরা আবাস হয়ে গেল। তখন কি বলছে, কেনে তুই জানিস না ওইটা মুখিয়ার কাছের লোক, বলে না, বলে না? কথা বুঝিয়েন, আমার প্রত্যেকটা কথাতে জ্ঞান আপনাকে বুঝতে পারবেন। কি বলল যে ওইটা হলো মুখিয়ার কাছের লোক, মানে কি মুখিয়ার সাথেও ভালো সম্পর্ক রাখতে পেরেছে, মুখিয়া ওকে খুব ভালোবাসে। তো দিল কেন? মুখিয়া ওকে ভালোবাসে আর ও মুখিয়াকে ভালোবাসে। আল্লাহ রসুল বলছেন তুই আল্লাহর ভালোবাসা হবি, আল্লাহর কাছের হবি। আল্লাহর কাছের যদি কোনো মানুষ হয়ে যেতে পারে, তাইলে এই লোকটার কোনো জিনিসের অভাব থাকবে? আল্লাহর কাছে চাইলে ও পাইবে না? পাইবে না? পাবে না? পাবে না? আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহর ভক্ত হয়ে গেছে, আল্লাহর সাথে মহব্বত লাগিয়ে নিতে পেরেছে, আল্লাহর সাথে ভালোবাসা লাগিয়ে নিতে পেরেছে। আল্লাহ ওকে এবার বলছে আমার দোস্ত, একটা লোকের সাথে খুব দোস্তি, জান জির দোস্তি। যেমন একটা বাপ বেটার সম্পর্ক, বেটাকে বাপ ভালোবাসছে সারা জীবন, বেটাকে বাপ কইছে এ বেটা এখানে যা, দৌড়িয়া চলে গেল, এ বেটা ওইটা কর, ওইটাই করে এলো। যখন রাতে দিনে, সকালে দুপুরে বিকালে যখন বলল, তখনই বেটা মানছে। আর হঠাৎ করে একদিন, সারা জীবন বাপের কথা মেনে আসছে ছেলে, আর একদিন আব্বার কাছে, আব্বা ছেলে যা কইছে, আব্বা আব্বা, যে কি বলছিস বল না রে, খালি আব্বা আব্বা করবি নাকি? কিন্তু ছেলেটা একটু শরম করছে, আর কইছে আব্বা। আরে কি করছিস কহ না আব্বা, আরে কয় না রে, কি করছিস কয় আব্বা, আরে কয় না রে, এখানটা সাইকেল নিব,
কই যে একটা সাইকেল নিতে এটা কোন বড় কথা হলো, তুই এত কি আর ইয়ে করতে হয়, লালি ফসলি করতে হয় কেন? তুই হার সারা জীবন হার কথা শুনলি, আমি তোর একটা কথা শুনবো না? দিবে না? দিবে না? অবশ্যই দিবে। যে ছেলে আমার কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি, আর আমার ছেলে আমার কাছে একটা আরমান করেছে, কোনো হালাতে হলে পুরা করবে। করবে না? করবে না? করবে। ওই রকমই একটা বান্দা একটা বাপের চাইতে বেশি ভালোবাসে আল্লাহ বান্দাকে। ভালোবাসে না? বাসে না? কত দূর ভালোবাসে একটা হাদিস শুনেন। আল্লাহু আকবার, আকালের তালা খুলি যাবে হাদিসটা শুনলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা জন্নে আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতাহু ফি মালাই খাইরিম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলছেন